বালাখারের নাম হলো অর্জুন পুত্র বীর ইরাবান তাই তো আমাদের সদস্য মন্ডল কুরুক্ষেত্রের মহাযুদ্ধে একটি বিশিষ্ট আকর্ষণীয় স্তম্ভ রয়েছে। তাই আমরা সকলে জেনে থাকি যে পঞ্চপাণ্ডব হলে পাঁচ ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আজ আমরা জানবো তৃতীয় পাণ্ডব অর্জুনের জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাই তো মহামান্য ষোড়শ মণ্ডলী এই পঞ্চপাণ্ডবগণ হস্তিনাপুরে থাকাকালীন এদের হস্তিনাথ রাজ দুর্যোধন সেই পঞ্চপাণ্ডবগণকে বিতাড়িত করে বনবাসে পাঠিয়ে দেয়। তাদের যদি ঘুরতে ঘুরতে এর থেকে খান্ডে বসে গিয়ে পৌঁছে আর সেখানে গিয়ে তৃতীয় পাণ্ডব পুত্র অর্জুন সেই খান্ড করে দহন করে একটি সুন্দর রাজপ্রাসাদ তৈরি করে সেই খান্ড দহনে পৌঁছে দেওয়ার জন্য ওদিকে খান্ড দহনে পৌঁছে দেওয়ার জন্য ওদিকে নাম পূর্ণলোকী সেই গঙ্গা নদী তারকার দিকে আগমন করছে। দিদি না ভাই এবং পণ্ডিত ছিল এই আমার বিহার ওই আমার জন্মমুখী মা এই হলে এবং পণ্ডিত ছিল আমার বিহার ভাগিনা ওই আমার জন্মমুখী মা এই হলে এবার আমার কি এই বিহা হবে না এবার আমার কি কত ফাগুন
যতটুকু পাচ্ছি সেই তো সেই গঙ্গা নদীর দরকার দিন তাই তো সেই দরকার দিনকে আমি আজমান করবো হাল থেকে পাঠ্যপুত্র অর্জন স্নান করে সেই দরকার দিকে আগমন করবে তাই তো আমি তাকে সুযোগ বুঝে সেই খাদ্য গ্রহণে পৌঁছে দেওয়ার জন্য আমি তাকে হরণ করে নিয়ে যাবো পাত্তা দিই না না আমি আর বিলম্ব করবো না আমি যাই আমি এসে দরকার দিকে বিরাজমান করার জন্য এদিকে নাম নাম সেই গঙ্গার দরকার দিকে রয়েছেন আর ওদিকে পাণ্ডবপুত্র অর্জুন বনবাসে থাকাকালীন একদিন সেই গঙ্গা নদীর দরকার দিকে স্নান করার জন্য আগমন করছে কে তুমি সুন্দরী আর কিভাবে হত্যা করার জন্য রওনা করেছো?
যুবরাজ তুমি আমাদের নাম পৌঁছিয়ে ভূমিষ্ঠিত করেছো তুমি শ্রীকৃষ্ণ বিনোদের শোনাই তুমি অনেক খাদ্য প্রত্যাহার করে ছিঁড়ে দিয়েছো নাম পৌঁছিয়ে বড় সহ্য হলো পান্তব্য তাই তুমি নামের বছরের সময় হত্যা করতে চেয়েছি আমি নাম রাজকন্যা নাম আমার কি নাম কন্যা রূপী তুমি আমায় ভুল ধারণা করেছো ওই খাদ্য বসে আমাদের পূর্বপুরুষের আমাদের রাজ্য হস্তিনাপুরকে যখন দুই ভাগে ভাগ করা হয় তখন সে খাদ্য করেছিল আমাদের ভাগে তখন আমাদের পৌঁছাতে বলেছিলাম সেই সমস্ত কবি সাহায্য করার জন্য কিন্তু না বসে পাণ্ডবদের সঙ্গে ছলনা করে আমাদেরকে আক্রমণ করে তার তুমি যদি রক্ষা করার জন্য সে নাম পৌঁছে তাদের যুদ্ধ করেছে আর সেই যুদ্ধ করছে খাদ্য করে তাহলে সে নাম কন্যা উঠবে তুমি তোমায় হত্যা করতে চেয়েছি তাহলে যদি আমি সত্যি অপরাধী তাহলে তুমি আমায় হত্যা করতে পারো না আমি তোমাকে হত্যা করতে পারবো না একই নাম কন্যা উঠবে সেই শুনতে বলছে বেড়াবো এভাবে লিখে গেল কেন সে যুবরাজ সেই শুনতে বলছে বেড়াবো ভালোবাসার জন্য ফেসে গেল আমি যে তোমার প্রকৃত দেখি আমি যে তোমায় ভালোবেসে পেরেছি বন্ধু সে নাম কন্যা উঠবে আমি তোমার প্রকৃত দেখি আমি তোমায় ভালোবেসে পেরেছি এসো 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 আমার কাজ দেখি না তোমাকে আমার মনে পড়িছে মানে ভাই তোমাকে আমার মনে আমরা দুজন জন্মিত হয়ে এসে যাইছে সরল হরির জন্য এই বড় আজ তোমার আমি চমৎকার ভাই পিয়া গো এ সমুদ্র রাখিব পরকি আজ এগুলো যে আছে আমি তো আমার স্ত্রী রূপে মর্যাদা দিলাম আরে মনে তুমি আমার মনকে ভুলায় এই মনের মন তুমি আমার মনকে ভুলায় আর ওইটা আমি কাজে দিব এই জানা জানবো না অনেক দিন এই সমুদ্র রাখিব মরহিয়া এ সমুদ্র রাখিব তোমার সৌন্দর্য ভালোবাসার খোঁজ করছি আমি যে বলবো স্বামী
আমি তোমাকে মন্ডল যেতে দেবো না। তুমি আমার সাথে এই সমগ্র পাতার লোকেই বাস করো। কি না কন্যা না তা হইতে ঠিক ভরে রক্ষার জন্য আমি দেবসেনাদের সাথে 12 বছর বনবাস করার ভ্রমণ করছি। তাই তো তুমি আমার কথা বলবি, তোমার বলবে যে সরকার পরিশ্রম করবে, সেই সরকারকে তুমি খুব সুরক্ষা করে বড় করে তাকে তুমি মায়াবী রক্ষারূপে পরিণত করবে। আমি কথা দিলাম স্বামী, সামান্য করবে সরকারকে আমি খুব সুরক্ষা করে বড় করে তাকে আমি মায়ের রক্ষারূপে পরিণত করবো। আর কি কথা বলি স্বামী, আমি নাগরিক করলে যাবে তোমায় বলে দিলাম, তুমি এই সকল খরচের আসলে অজীব হয়ে থাকবে। সেই জন্য সমস্ত দরিদ্ররা তোমার বংশীভূত হয়ে থাকবে, তোমার বংশীভূত হয়ে থাকবে। তাই করবি, আমি এখন শিল্পী, আমি এখন বিদায় করবি, আমি করবি। আমি যে তোমার অবশ্যই করবো না, আমি তোমার ছেড়ে আমি থাকতে পারবো না। তুমি আমার ছেড়ে যেও না, তুমি আমার ছেড়ে যেও না। আরে এই ছাড়িয়া না যাব ছাড়িয়া গেলে এই আদর করবে কে আমারে। এই জীবন ছাড়িয়া গেলে তুমি আমার ছেড়ে যে আদর করবে কে আমারে। আবার তিনি সেই খাদ্য বসে রাজসভায় ফিরে গেলেন। আর এদিন আপনার বিগতের পুত্র সন্তান ক্রমে ক্রমে হয়ে একে মায়ের ধারকে পরিণত হল। আর সেই মায়ের বেড়াবান তার অর্জুনকে খুঁজতে খুঁজতে সেই খাদ্য বসে রাজসভার দিকে আগমন করছে।
এ ভাই সন্ধ্যা আলো বলে আরে ভাই এ ভাই সন্ধ্যা আলো বলে কি বলে ভাই আরে বলে নয় কি আরে ভাই এই বলে ফিরে বন্ধু তোর কাছে এটা কবে মালিগণে আর কি হলো ওর সাথে রইল মিঠাই গেল কারো আরে ভাই দেখো বন্ধু আর ওর সাথে রইল মিঠাই গেল কারো নাম হল তার মায়াবীর যোদ্ধাইরাবাদ আরে মায়াবীর যোদ্ধাইরাবাদ তার পিতরকে খুঁজতে সেই খান্ড মন্ডলার সভা থেকে বলছে আরে মায়াবীর যোদ্ধাইরাবাদের ভূমিকায় নেতৃত্ব মহান মন্দির ছবি তোমার মনে হবে মনে হয় কাশীর যুবক সংঘ সম্প্রদায়ের নৃত্য পরিচালক নৃত্য শিল্পী ডাক্তার সিং সরদার
কিন্তু কোথায় কোথায় আমার পিতা কোথায় কোথায় পিতা 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 প্রাণ করে এই খাদ্য খাদ্য আচরণ করছে বলো বলো জীবন কে তুমি কে তোমার পিতা কি তোমার জন্মের করি সে পিতা আপনি আমার পিতা আপনি আমার জনপ্রতা আপনি আমার জন্মের করি আমি তোমার পিতা আমি তোমার জনপ্রতা আমি তোমার জন্মের পরিচয় বলে যুবক তোমার নাম কি বলো সে পিতা আমার বাবার নাম রেখেছেন মায়াবীর যোদ্ধা হীরাবান মায়াবীর যোদ্ধা হীরাবান তোমার মায়ের কি নাম বলো সে পিতা আমার মায়ের নাম হলো নাগকন্যা তুমি বন্ধু হীরাবান ওরে বন্ধু আমার ভাই আমার আমাদের খাদ্য মধ্যে আত্মবাদ ছিঁড়ে নিয়েছে আমার দেশকে বস্তু হরণ করেছে তবে না পিতা আমি সত্য প্রকাশে গৌরব কলকাতার এই কুলকিতের মহাযজ্ঞে আমি সেই গৌরব করতে এই মিশিয়ে ধ্বংস করে দেব তুমি যদি রণকৌশল তৈরি করো আমি যাই সেই সৈন্য সমাবেশ করার জন্য ভগবান আমি আপনার চোখ ধরে পাঠাইনি এই কুলকিতের মহাযজ্ঞে অংশ নেই প্রভু একটিবার দেখা দিন প্রভু একটিবার দেখা আমি তোমাকে সন্তুষ্ট হয়েছি বন্ধু আমি তোমাকে সন্তুষ্ট হয়েছি এই যে বন্ধু আমি ভগবান সত্যি আমাকে সন্তুষ্ট হয়েছে তাহলে ওদের মন্দির আমাদের সন্তুষ্ট করা মন্দির আমার আজ তোমাকে যাবো চাইবে আমি তোমায় সেগুলোই করবো প্রদান কি অক্ষর যাবে ভগবান করে দিতে হয় তাহলে কুলকিতের মহাযজ্ঞের জন্য আমার জীবন খারাপ করুন প্রদান আমার কথা করে চাই এই কুলকিতের মহাযজ্ঞে আমি তা বছর মতো নই আমি বীর যোদ্ধার যুদ্ধ করতে পারি আর আমার দ্বিতীয় বলে চাই এই কুলকিতে 18 দিনের যুদ্ধে আমি যেন 7 দিন পর্যন্ত যুদ্ধ করতে পারি আর আমার দ্বিতীয় বলে চাই এই কুলকিতের মহাযজ্ঞে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার দেহকে যেন আগুনে দাহ করা হয় আমি তোমার প্রথমে তোমার প্রণাম প্রদান কিন্তু তোমার দ্বিতীয় প্রদান করতে অক্ষম হয়েছি পুত্র তোমার দ্বিতীয় প্রদান করতে আমি অক্ষম হয়েছি একই অন্তর্জামী ভগবান দিতে হই তাহলে কুলকিতের মহাযজ্ঞের জন্য আমার চিন্তা করেই করুন প্রদান সেটা পর্যন্ত কথিত আছে যদি কোন যোদ্ধা ও বিবাহিত থাকে আর সেই যোদ্ধা যদি কোনো মহাযুদ্ধে মৃত্যুবরণ করে তাহলে সেই যোদ্ধার দেহকে আগুনে দাহ করা যাবে না সেই যোদ্ধার দেহকে মাটিতে গোবর দেওয়া হবে তার দৌড়ে মন্দিরমান তোমার মনস্কামনা পূরণ করার জন্য তোমাকে এই মুহূর্তে বিবাহ করতে হবে
ওর অর্জুন পুত্রের আমার তাহলে তোমার কি তোমার করলাম প্রদান, তোমার কি তোমার আমি করলাম প্রদান। আমি ফাঁসি দেবার আমি কোন আছি তাই তো আমার ছোট ওর গন্ডের ভগবান শ্রীকৃষ্ণ ওর দুর্গতির আমাকে চিনতে বল করলেন প্রদান। কিন্তু এই কৌখণ্ডের মহাযুদ্ধের জন্য এরা আমাদের বিজ্ঞানের কাছে উৎসর্গ করবেন বলে কোন নারী আমাকে বিবাহ করতে চাইছিলেন না। তাই ওর গন্ডের ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে মহল ধারণ করে এরা আমাকে বিবাহ করার জন্য ছুটে চলেছে।
তাহলে সমস্ত করুন দেখি কার হাতে কত শক্তি। আমি কি করিয়ে পাই সনভাগ্নে সনভাগ্নে শোনো এর জন্য তুমি চিন্তা করো না। এর জন্য দত্তরাজের ভোজ কোথায় ভোজ আর বিবেচনা করে এই মুহূর্তে এই যুদ্ধ স্থানে করে হওয়া
আর কে লিখেছে কখনো কার বল আমার স্বামী গেছে করতে কোনো ফিরে এলো না কোনো বেলা গেছে কোনো ক্ষেত্রে করতে পার হয়ে এলো এখন আমার সবাই বাড়ি ফিরে এলো না কোথায় কোথায় আমার স্বামী আমি কত বড় মানা করছি বাবা যুদ্ধে যেও না তোমার যুদ্ধে যেও না আমার কথা না শুনে আমার স্বামী আমি চিন্তা করলাম আমার স্বামী তোমরা দেখেছো আমার স্বামীকে আমি করতে পারি মানা করেছি আমার কথা শুনলো না আমার স্বামী তোমরা কেউ বলতে পারবে না তোমরা কেউ বলবে না আমি চিন্তার করে আমার স্বামী তোমরা দেখেছো আমার স্বামীকে আমি করতে পারি মানা করেছি আমার কথা শুনলে না কুরুক্ষেত্রে এসেছে যুদ্ধ করার জন্য এই কোনো অন্ধকার হয়ে এলো বাড়ি ফিরে এলো না তোমরা কেউ বলতে পারবে না সুসাগর পৃথিবীতে পড়ে রয়েছ কে তুমি তোমার পরিচয় না কে তুমি শুয়ে রয়েছ তুমি কি আমার স্বামী তুমি কি আমার স্বামী না আমি চিন্তা করলাম আমার স্বামী তুমি কথা বলো স্বামী কি বলো তুমি কথা বলবে না তুমি কি তোমাদের মতো কমে গেছো স্বামী তুমি কি কথা বলবে না কে তোমার সারা শরীরে ক্ষত বিক্ষত করে রক্ত করোনা করেছে কে তোমায় এমন ভাবে হত্যা করেছে কে তোমায় আমি করো এই আপন তুমি কথা বলো ওই আপন হলাম ওই আমার আপন আপন করে সবাই করে ছলো না কারণ আপন হলাম
একটি ভিক্ষা দাও গো আমায়, একটি ভিক্ষা দাও গো, একটি ভিক্ষা দাও গো মায়েরা, একটি ভিক্ষা দাও।
Oh,